বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি আমাদের এই ঢাকা ৪ এর ৮০-র দশক এবং ৯০-র দশকের প্রথম দিকে তাকাই, তাহলে আমাদের এই এলাকায় এই অঞ্চলটি সবুজায়নে ভরা ছিল। আমাদের বিভিন্ন রাস্তাঘাট, খেলার মাঠের আশেপাশে অনেক গাছগাছালি ছিল। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যখন ২০২৬-এ এসে পৌঁছেছি, আমাদের এই সবুজায়নটি আজকে হারিয়ে গিয়েছে। সেখানে আজকে আমরা ইট পাথর বালির নগরীতে পরিণত হয়েছি। একটু সুন্দরভাবে একটু সবুজায়নের মাঝে গিয়ে আমরা একটু শ্বাস নিব, সেই জায়গাটি নেই। আসলে এত ঘনবসতিপূর্ণ এলাকা আমাদের এই ভালোবাসার শ্যামপুর কদমতলী আজকে পরিণত হয়েছে, সেখানে বাস্তবে একটি পার্কের জায়গা খুঁজে পাওয়া অনেক কঠিন। পার্ক করার আমাদের উদ্যোগ থাকতেই পারে, আমরা আশাহত হতে চাই না। সেখানে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনার মাধ্যমে সম্ভব হলে আমরা পার্ক নির্মাণ করার চেষ্টা করব। কিন্তু এটা অনেক কঠিন কাজ, কারণ আজকে আমাদের এলাকায় শুধু পার্কই না, আমাদের এখানে আজকে একটা খেলার মাঠও নেই। সবুজায়নের ক্ষেত্রে এই ২০২৬ এসে আমরা যেটা করতে পারি, যে উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি, এবং আমি যে উদ্যোগ গ্রহণ করতে চাই, আমাদের যে রাস্তাঘাটগুলি আছে সেটার দুই পাশে আমরা বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার কিছু কিছু জায়গায় ছোটোখাটো স্কুলের মাঠ আছে, মাদ্রাসার মাঠ আছে, সেগুলিতে আমরা বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করব। সবুজায়নের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যা সন্তানরা একটি বড় ভূমিকা রাখতে পারে। আমরা চাই আমাদের এই অঞ্চলে এই মুহূর্তে অট্টালিকার পর অট্টালিকা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করতে চাই, বছর জুড়ে যে সিজনগুলি আসছে সেই সিজনে আমরা বৃক্ষমেলা আমাদের এলাকায় আয়োজন করার চেষ্টা করব, যাতে এই বৃক্ষমেলায় আমাদের মায়েরা, বোনেরা এবং আমাদের ভাইরা, বাড়ির মালিকগণ আছেন, ভাড়াটিয়ারা আছেন, আপনাদের এই বৃক্ষমেলায় এসে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এছাড়াও আমি বারবার প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাঠাগার নির্মাণের কথা বলেছি। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি সেই পাঠাগারকে প্রাণকেন্দ্র হিসেবেও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আসলে এই নগরীতে, আমাদের এলাকায় আজকে বিনোদনের জন্য আমাদের পরিবারকে নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা যদি আমাদের একটি পাঠাগারকে কেন্দ্র করে সেটা ওই অত্র এলাকার একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলি, সেখানে আমাদের সবুজায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের মা বোনেরা, আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকার বাড়ির মালিক যারা আছেন, যারা ছাদ বাগানে ইচ্ছুক, আমাদের ভাড়াটিয়া ভাই বোনেরা আছেন, তারা ওই প্রাণকেন্দ্রে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের এই শ্যামপুর কদমতলীতে আমরা একটি সবুজায়নের সূচনা করতে পারি।